মিঠু মিঠু দাদা কিছু বুঝলি? দাদা ফ্যান্টাস্টিক, আমাদের বুঝতাম এরকম একটা মারাত্মক ছবি রিলিজই হলো, কিন্তু আশ্চর্য বইটা রিলিজ হলো না কেন? চ্যাপলিন 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 আমাকে চিঠি লিখল, বললো যে ব্রজদা তোদের এই ট্রুফো, ইঙ্গেলমার, তারপরে সত্যজিৎ, কুরুসুয়া, বুলবেল, গদার, চুকরাই, উইলিয়াম ওয়াইলার এই এর সব চোখে জল দেখে আমি আর ছবিটা রিলিজ দিলাম না। বুঝলি নিতে এই ফিল্ম টিলিম নিয়ে সিনেমা টিনেমা নিয়ে আমার ওপর তর পায় না। মুখে মেকআপ করে ভাব নিয়ে করে আসছেন। এই যে মনে শুনছেন কোম্পানি কাজে ফাঁকি দিয়ে তো বাস করতে হচ্ছে, কোম্পানি মাইনে খান না কে? চার্লি চ্যাপলিন, ব্রজদার বন্ধু। কোনো বেশি কেন নি এখানে কারিগরি করতে এসছো কেন? শোন টেবিলে যত ফাইল দেওয়া হয়েছে যত তিরক শেষ করতে আবার বাড়ি যাবেন, তাহলে বড় সাহেবকে রিপোর্ট করবো, মনে থাকে যান মন্ত্রী হবে। এসো বাবা এসো। আর কত দেরি বুঝে না? দেখ না, দেখ দেখ সব ফাইল শেষ করে যেতে হবে। বাবা এত? তাহলে আমি যাচ্ছি। বাড়িতে বলে যাওয়ার সূত্রে রাত্রি হবে, আর কাল সকালে আমাকে দেখতে বোধ নিমতলা ঘাটে আসতে হবে। সে কি কেন? সকালে তোর বৌদির সঙ্গে ঝগড়া, ফলে বাজার হয়নি, তাই ভেবেছিলাম যে অফিস থেকে ফেরবার পথে। বাবা সুনীল, এখন সুনীল আমার একটা কাজ করবি, এই 10টা টাকা নিয়ে ওই শিয়ালদা মার্কেট থেকে কিছু বাজার করে নিয়ে তোর বৌদির কাছে পৌঁছে দিবি। আচ্ছা, তাকে কোনো রকম শান্ত কর বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মা মারু আর কতদিন? ওরে বাবা 10টা বেজে গেল। ব্রহ্মহীন বাড়িতে গিয়ে যেন খাবারটা জোটে। বাবা তুলিটা আবার লোকে যায়, বাজারটা যদি মুচি দিয়ে গিয়ে থাকে। কি করে যাবেন বাবু? ট্রাম্বার সব বন্ধ। কেন? বোমা মেরেছি। বোমা? তা যারা বোমা মেরেছে তাদের দয়া করে ডাকো বাবা। কেন তাদের ডাকবো কেন? আমার মাথায় 2-4টা মারো। বোমা বোমা, ঘাটে বোমা, হাতে বোমা, পেটে বোমা। সুনীল এসেছিল, বাজার দিয়ে গেছে তো। এত কাজের চাপ পড়েছে, বড় দেরি হয়ে গেল। মেয়েদের মতো এমন স্বার্থপর আর জীবনে দেখুন। খিদের জ্বালায় ভিড় যাচ্ছি, উঠে খাওয়া দাওয়া দেবে নাকি? আজ তোমার খাবার নেই। দেখো মেজাজ চড়িও না বলছি, একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে কিন্তু। হিপিনিকে হিপিনি? হিপিনি না সরপিনি, কাল না গেলি বলো ওকে। কি সব আজে বাজে বসছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
আমার মাথা খারাপ হয়েছে? আমার মাথা কিচ্ছু খারাপ হয়নি। বলো, ওই হিপিনি না শাকচুনি আমার সর্বনাশ হয়েছে ওকে? হিপিনি? ও, তুমি সব বলে গেছে বুঝি? সেই বলে থাকুক, বলো কে? আরে বাবা, সে তো সিনেমার হিরোইন হিপিনি সেজেছিল। আর তুমি হিপ্পি? আরে সেও তো সিনেমা। সিনেমা? তুমি কবে সিনেমায় নামলে শুনি? দেখো 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 দেখো, তোমার মাথায় বায়ু চলে গেছে। আমার মাথায় তুমি- বায়ু হ্যাঁ, চলে- হ্যাঁ, তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ। আমি খাবো না, আমার খাবার দরকার খাবে নেই। কি করে? যাও, খাবে যাও। কি করে? খাবে কি করে? হিপিনির সঙ্গে তো সিনেস্ট্রি করে পেট ভরেই গেছে না একা। আরে মা, কি ভাষাতে পড়লাম, তুমি জিনিসটা বুঝতে পারছো আমি না। ঠিক বুঝি, আমি সব বুঝি। আমাকে কি বোঝাবে তুমি? ওই ওই বুড়ো বলতে ভিনরুচি হয়েছে, হিপিনির সঙ্গে বেলেলাপানা করে। আমি সব বুঝি, সহ্য করবো না আমি। সহ্য করতে না, আমি চলে যাবো এখান থেকে। কিন্তু যাবার আগে যাবার আগে হিপিনির রক্ত মাংস আমি কচকচে খেয়ে যাবো, জেনে রেখো। অফিসে বড় বাবু ঘরে এসেছি, বাঁচবো না, বাঁচবো না। বলছি, কেন দ্বিতীয় পক্ষে বিবাহ করতে গেলাম? ও ভাগ্যবানের বউ মরে কথায় বলে। ও ও কি হলো? ও করছে কেন? খাবে চলো। খিদে নেই, আমি খাবো না। খিদে নেই? দেখো, ভালো ভালো ওঠো বলছি, নইলে কিন্তু আমি। তুমি খেয়েছো? তোমার আগে কখনো খেয়েছি? তোমার হিপিনি কি করবে জানি না, আমরা বাবু স্বামীদের আগে খেতে পারি না। হ্যাঁ গো, অফিসে একটু মন টন দিয়ে কাজ করো। গাল গপ্প মারলে বড় বউ আবার 10 টা আটকে রাখে। বড় বাবু বাপের সাথে কি যে আমাকে আটকায়? আমি তো ইচ্ছে করে কাজ করি। আমি কাজ না করলে অফিসটি এতদিনে উঠে যেত। এই কিচ্ছু জানো না, সব আমাকেই করতে হয়। এই তো সেদিন মালিক বলছিল যে ব্রজদা, তোমাকেই অফিসের বড় বাবুটা করে দিই। আমি যে ওই বড় বাবুর এই বুড়ো বয়সে চাকরিটা চলে যাবে, তাই না করে দিল। করতে হয়। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। বাকি যা বলেছো বলেছো, আর কাউকে যেন এসব কথা বলো না। কেন? বড় বাবুর কানে গেলে সত্যি তোমার চাকরিটা যাবে। আমার চাকরি খায় কোন বলবো না? না, ভালো কথা বল। তুমি অফিস থেকে দেরি করে ফিরলে আমার কত ভাবনা হয় জানো? আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ তোমার এই সুন্দর কচি মুখখানা আমার সামনে সবসময় ভেসে ভেসে বেড়ায়। ছাই ভেসে ভেসে বেড়ায়। বুঝি গো, বুঝি, কিন্তু কি করবো বলো? ছা পোষা গেরস্ত মানুষ, কিছু রোজগার পাতিও তো করতে হবে। সব পুরুষ মানুষ একটু রোজগার করে বাপু, সিনেমা দেখতে যায়, বেড়াতে যায়, কত রকম আদর টাদর করে। হ্যাঁ, বুঝছো বুঝছো। হুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই সামনের রোববারে তোমাকে একটা সিনেমা নিয়ে যাবো। সত্যি নিয়ে যাবে? হ্যাঁ। কি ছবি দেখাবে? ওই যে আমাদের বাড়ির সামনে চলছে, হ্যাঁ, মাসিতলা। মা শীতলা? না, মা শীতলা আমি দেখবো না। ও আমি দেখেছি। আমি দেখবো মহব্বত কি খেল। মোহব্বত কি খেল? প্রেম প্রেম খেলা? আরে রাম 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 বরং মাসিতলা দেখো, তাতে ভক্তিরস আসবে মনে। বলছি আমি মা শীতলা দেখবো না, আমি দেখেছি। আর তোমাকেও মহব্বত কি খেল দেখতে হবে, নইলে দ্বিতীয় পক্ষে স্ত্রী করে কি করে বসে রাখবে শুনি। সাক্ষাৎ রসমুখী আমার ছুলো হয়েছে, ঠাট্টা করো না। তুমি আগে বলো মহব্বত কি খেল দেখতে যাবে কিনা। আচ্ছা বাবা, যাবো যাবো। হ্যাঁ পারবে। এই নাও গো, এই নাও। আচ্ছা, তুমি যে এই মা শীতলা ছবিটি দেখলে, কবে দেখলে? বলি, কার সঙ্গে দেখলে? না, আচ্ছা একজন। তুমি না কার সঙ্গে দেখলে? আচ্ছা একজন। তুমি বলবি না বাবা কার সঙ্গে দেখলে? আরে বাপু বললাম তো আচ্ছা। শুনতে দোষ কি? বাবা ভয় নেই, ভয় নেই। তোমার মেয়ে রেনুর সঙ্গে দেখেছি, বুঝলে? ও তাই বলো। তো রেনুকে নিয়ে তুমি যেন আবার ওই মহাব্বতের খেলা ফেলা দেখতে যেও। কেন, দেখলে কি হয়? একটু অকাল বক্ষ তৈরি হবে। আজকালকার ছেলে মেয়েদের চেনো না তো, সবাই করে প্রেম প্রেম করে কেঁপে উঠে। মোটেই না, রেনুর স্বভাব চরিত্র খুব ভালো। আরে বাবা বুঝলে না, যুগের হাওয়া। চাপ কেন দরকার? বুঝতে পারছো চাপ কেন দরকার? কাকে? এই যুগের হাওয়া সব কটা মেয়ের আগে প্রেম প্রেম যত লক্ষা নেই। আচ্ছা কাদু কাদু না কাঁদু না, সোনামণি বলো। আচ্ছা, সোনা
সোনামণি কাদু। আচ্ছা তুমি বলো তো, আমাদের যৌবনকালে আমরা কি কখনো কোন যুবক যুবতীর দিকে তাকিয়েছিলাম? আমার তো মনে হয় আমি তাকাই। মনে হয় কেন? নিশ্চয়ই করে বলতে পারছো না? হ্যাঁ নিশ্চয়ই করে বলছি তাকাইনি। নিশ্চয়ই করে বলছো হুম। তুমি তাকাওনি? হুম। আমিও তাকাইনি। না মিথ্যে কথা কেন বলবো? আমি তাকিয়েছিলাম যুবতী মেয়ের দিকে তাকিয়েছিলাম। যুবতী মেয়ে? যুবতী একেবারে পূর্ণ যুবতী। যুবতী মেয়ে? আহা কি দেহ চরিত্র! কালবার কি আছে কাদু? সে তো তুমি। আমি? কেন রেনুর মা তোমার প্রথম পক্ষের স্ত্রীর দিকে বুঝে তুমি তাকাওনি? আহা তিনি তো গত হয়েছেন, তুমি তো গত হয়েছেন, এখন তুমি খালি তুমি। সত্যি? একান্ত তুমি। এই, কি করছো? মাই ডার্লিং। এই, সত্যি লোক আছে? মেরে বেবি। আরে চলে দাম করে দাম। আরে মান তোমার আরে আমার শোনা মানা। আমি শুনি ও শুনি। আরে আয় আয় ভেতরে আয়, ভেতরে আয়। না মানে আপনাদের প্রাইভেট ব্যাপার। আরে আমাদের প্রাইভেট বুড়ো স্বামী দ্বিতীয় পক্ষের মান ভাঙা মান মান। হ্যাঁ ভেতরে আয়, ভেতরে আয়।